আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। শুক্রবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাঠমান্ডুগামী বিজি ৩৭৭৩ ফ্লাইট ঠিক তখনই রানওয়েতে ট্যাক্সি করছে ১৪২ জন যাত্রী আর ৭ জন স্ক্রু নিয়ে। এর মাঝেই আসে একটি অচেনা ফোন কল। ঠিক এবার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে, আর ফোনের ওপাশ থেকে জানানো হয় বিমানে নাকি বোমা রয়েছে। মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট, থমকে যায় ফ্লাইট, আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের ভিতরে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় গোটা বিমানবন্দর। তল্লাশিতে বোমা নিষ্ক্রিয়কারী দল, বিমান বাহিনী, র্যাব, এপিবিএন, এমনকি বিস্ফোরক কুকুরেরও দলও। যাত্রী নামানো হয়, খুঁজে দেখা হয় প্রতিটি ব্যাগ, ফ্লাইটের ইঞ্জিন থেকে শুরু করে কার্গো। কোথাও না কোথাও বোমার অস্তিত্ব মিলে না। অবশেষে সন্ধ্যা ৭টা ৫৮ ঘোষণা আসে সবই ছিল মিথ্যা। কিন্তু প্রশ্ন উঠেছে, কে দিল এই ভুয়া খবর? বোমা হুমকি কেন? এখানেই খুলে যায় এক ব্যতিক্রমী পারিবারিক নাটকের পর্দা। জানা যায় ইমন নামের এক যুবক যেদিন ফ্লাইটে ছিলেন, স্ত্রী, সন্তান, সংসার সব থাকার পরও নেপাল যাচ্ছিলেন এক বিবাহিতা প্রেমিকার সঙ্গে। খবর পেয়ে যান স্ত্রী তাহমিনা ও শাশুড়ি রাশেদা বেগম। ছেলেকে ফিরাতে বহুবার অনুরোধ করেন মা, কান্নাকাটি করেন স্ত্রী, কিন্তু ইমন ছিলেন নাছোড়বান্দা। শেষমেশ ইমনের বন্ধু ইমরান একটি ভয়ঙ্কর পরামর্শ দেন, বিমানে বোমা আছে বলে ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। আর সেই পরিকল্পনায় সাড়া দেয় ইমনের মা নিজেই। হ্যাঁ, এক জননী পুত্রের সম্পর্ক বাঁচাতে নিজের মুখে ফোন করে বিমানবন্দর কন্ট্রোলে টাওয়ারে। এরপর যা ঘটেছে তা শুধু ব্যক্তিগত গল্প নয়, এটা পুরো দেশের নিরাপত্তাকে টেনে নামানোর এক লজ্জাজনক অধ্যায়। দেশের পতাকাবাহী বিমানে ১৪৯ জন যাত্রীর জীবন, সব কিছু নিয়ে ছিনিমিনি খেলা হয় এই ঘটনাতে। শুধুমাত্র একটি অনৈতিক সম্পর্ক ঠেকাতে র্যাবের মহাপরিচালক KM শহীদুর রহমান এই ঘটনায় বলেন, এটা আবেগ নয়, বরং ভয়ঙ্কর একটা অপরাধ। দেশের ভাবমূর্তি, নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্য তার উপর গভীর প্রভাব বিস্তার করেছে। ঘটনার পর অভিযান চালিয়ে র্যাব সেনাবাহিনী আটক করে ইমনের মা রাশেদা বেগমকে, স্ত্রী তাহমিনা ও বন্ধু ইরানকেও। জাতীয় নিরাপত্তা হুমকির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন থাকে। এ ঘটনা আমাদের সামনে রেখে যায় অনেক কিছু করে দেয় তীক্ষ্ণ প্রশ্ন। একজন মা যদি সন্তানকে ফিরাতে নিজেকে আইনের হাতে তুলে নেন, একজন স্ত্রী যদি সম্পর্ক রক্ষায় রাষ্ট্রীয় নিরাপত্তাকে তুচ্ছ করে ফেলেন, একজন বন্ধু এমন পরামর্শ দিতে পারেন, তাহলে রাষ্ট্র, আইন আর মানুষের বিবেক আজ কোথায় দাঁড়িয়ে আছে? এই ঘটনা কোনো এক ফ্লাইটের নয়, এটা গোটা জাতের নিরাপত্তাকে নিয়ে হেলফেলার এক নির্মম বাস্তবতা। আমরা চাই এমন অন্যায় যেন আর কখনো না ঘটে। আইনের কঠিন প্রয়োগেই ভবিষ্যতে এসব ঘটনার শিক্ষা হয়ে দাঁড়াবে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে, আরও কোনো নতুন তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।